ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন আধুনিক ভারতের একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, শিক্ষাবিদ ও ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা। তিনি অখণ্ড ভারতের আদর্শে বিশ্বাস ছিলেন এবং ভারতের অখণ্ডতা রক্ষার একজন প্রখ্যাত ব্যারিস্টার এবং স্বনামধন্য শিক্ষক। 1901 সালের 6 জুলাই কলকাতায় এক প্রখ্যাত বাঙালি পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দেশভাগের সময় তিনি বাংলার হিন্দু বাঙালিদের স্বার্থ রক্ষা এবং পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত রাখতে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। তিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী, বর্তমানে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় নামে পরিচিত, হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে কুখ্যাত নেহরু-লিয়াকত চুক্তির বিরোধিতা করে তিনি নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তিনি 1951 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় ভারতীয় জনসংঘ দল প্রতিষ্ঠাতা করেন। তবে কাশ্মীরে 370 ধারা এবং তৎকালীন কাশ্মীরের পারমিট সিস্টেমের তীব্র বিরোধিতায় তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তার মূল রাজনৈতিক স্লোগান ছিল, এক দেশে দুই প্রধান, দুই বিধান, দুই নিশান, চলবে না, চলবে না। কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদার প্রবাদ করতে গিয়ে 1953 সালের 11 মে তিনি বিনা অনুমতিতে কাশ্মীর সীমান্তে প্রবেশ করেন। সেখানে তাকে গ্রেফতার করা হয় এবং 1953 সালের 23 জুন বন্দি দশাতেই রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। প্রতি বছর 23 জুন তার আত্মত্যাগকে স্মরণ করে তার প্রয়াণ দিবস বা বলিদান দিবস হিসেবে পালিত হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এরপরে